বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ৬০ বছর বয়সী বৃদ্ধার। ঘটনা তেলিয়ামুড়ার করইলং শিশু বিহার ২ নম্বর ওয়ার্ডে। বিদ্যুৎপৃষ্ট হওয়ায় মহিলাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। রাখাল দেবনাথের বাড়িতে বিদ্যুতের সমস্যা দেখা দিলে ওনার স্ত্রী বাসনা দেবনাথ ঘরের পেছনের বৈদ্যুতিক তার দেখতে যান, আর তাতেই বিপত্তি। তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাসনা দেবীকে নিজ ঘরের পেছনে অন্ধকারাচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে পড়ে আছেন তিনি। পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতালে কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজন সহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। কারেন্টে লাগছে। কি নাম ওনার? বাসনা দেবনাথ। আপনার কি হয়? কেমন বয়স? কোন জায়গায় বাড়ি? কেমনি হয়েছে ঘটনাটা? কারেন্ট গেছিল বাড়ি, তো বাড়ি পুরুষ নাই, আমিও নাই, ওই কারেন্ট তারা ধরে মারা গেছে নাকি তার একটু আগে আমি খবর পেলাম, আমাকে ফোন করে জানালো যে আমার ওয়ার্ড করইলং ২ নম্বর ওয়ার্ডে রাখাল দেবনাথের স্ত্রী বাসনা দেবনাথ উনি কারেন্টের শক খেয়েছে। আমি জানতাম না উনি নেই আর, কিন্তু এখানে এসে দেখি যে উনি আর নেই। শুনতে পেলাম উনি সন্ধ্যাবেলায় বাড়িতে আলু জ্বলছে না, দেখার জন্য উনি হয়তো গিয়ে ঘরের পেছনের গিয়ে হয়তো কারেন্টের তারে বুঝে উনি লাগাচ্ছিলেন, কিন্তু যখন ধরলেন সঙ্গে সঙ্গে উনি লেগে গেলেন। শেষ রক্ষা করা যায়নি। ওনার স্বামী গিয়েছিলেন বাঁচাতে, কিন্তু ওনাকেও বিদ্যুৎ ছোবল মারে, কিন্তু ভাগ্যিস উনি বেরিয়ে এসছেন, তারটাকে টেনে প্লাগ থেকে সারিয়ে নিয়েছেন, যে কারণে উনি রক্ষা পেয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ওনার স্ত্রী প্রয়াত হয়েছে। Siri TV, channel for news and entertainment.